হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাড়িতে ডাল সবসময়ই বেশি হয়, সকলের বাড়িতেই হয়। আর ডাল বেশি দিন ফ্রিজে রেখে দিলে খেতে ভালো লাগে না। সেই জন্য আজকে আমি সেই থেকে যাওয়া বা বেঁচে যাওয়া ডাল দিয়েই একটা রেসিপি তৈরি করব, যেটা খেতে খুবই সুস্বাদু। এখানে আমি মুগের ডাল আমার তৈরি করা ছিল, সেটা আমি 2 বাটি নিয়ে নিচ্ছি। আর ডালের মধ্যে যে লঙ্কা দিয়ে আমরা ডালটা তৈরি করি, সেই লঙ্কাগুলোও নিয়ে নিচ্ছি। আর ফোড়ন তো অবশ্যই দিয়ে আমরা সকলে ডাল রান্না করি। তো এখন 2 বাটি ডাল নিয়ে নিয়েছি। আর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি এখানে হাফ বাটির থেকে একটু কম সুজি দিয়ে দেবো। যে বাটির মাপে ডাল নিয়েছি সেই বাটির মাপেই আমি দিচ্ছি। সুজির সাথে আমি এখানে মেশাবো একটু চালের গুঁড়োটাও ওই সুজির থেকে একটু কম নেব। এবার একসাথে এগুলো সমস্ত মিশিয়ে নেব। এখন আমি সমস্তটাই ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি ভালো লাগে আপনাদের আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। অল্প একটু নুন দিলাম, কারণ ডালে তো নুন ছিলই দেয়া। এখন পেস্ট করে নিয়েছি সমস্তটা। এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা একটু ভালো করে গুলে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো, মানে কিছু ভেজিটেবলস। তো এটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটা রেখে দেবো। দিয়ে এখানে আমি একটু টমেটো, যার যেরকম ইচ্ছা, আমি একটু টমেটো আর পেঁয়াজ এতে দেবো। এতে ক্যাপসিকামও দিতে পারেন। তো একটু ছোটো ছোটো করে এগুলো কেটে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যাবেন। টমেটোটা আধখানা দিয়েছি, মানে যতটা পরিমাণ আমার ব্যাটারটা সেরকম দেবো। আর পেঁয়াজটাও একটু ছোট করে কেটে নিলাম। তো এই দুটো উপকরণে আমি এখানে মেশাচ্ছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি দিতে পারেন। এবারে এগুলো দিয়ে ভালো করে এটা একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ আটা, মানে চামচের চেয়ে বড়, এই একটু হাতা টাইপের আমার এটা। তো এখানে আমি আটা মেশাচ্ছি। এটা ময়দা দিয়েও করা যাবে, এটা ময়দাও দিতে পারেন। এটা না বলে দিলে কেউ বুঝতে পারবে না যে এটা আপনার বেঁচে যাওয়া ডাল থেকে তৈরি করা, মানে ডাল দিয়ে তৈরি করা। তো এবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে একটা প্যানের মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নেব। নিয়ে এগুলো একটু গোল গোল করে দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে অল্প অল্প তেলে সেঁকে নেব, শুধু সেঁকে নেব। এটা কিন্তু পরোটার মতো ভাজা না। এই যে একটু ব্যাটারটা দিয়ে, একটু খুন্তিটা দিয়ে আমি এটা একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে অল্প অল্প করে, গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে। একদম সামান্য সাদা তেল দিয়ে, এখানে বাটারও দিতে পারেন, ঘিও দিতে পারেন, যার যেরম পছন্দ। তো আমি এটা সাদা তেলে তৈরি করেছি, খেতে খুবই ভালো হয়। এটা এমনিই খাওয়া যায় সস দিয়ে, আর কোনো কিছুই লাগে না। আমি খুব অল্প তেলে এটা তৈরি করেছি। তো এখন এটা ঠান্ডা হয়ে গেলে পরের দিনে খেতে আরও ভালো লাগে, নরম হয়ে যায় একদম। এই যে তৈরি করা খুব সহজ, যে কেউ তৈরি করতে পারবেন, ছোট বড় যে যেরকম তৈরি করতে চান। বন্ধুরা, তাহলে আমার তো খাবার এইবার রেডি। এইভাবেই সমস্তগুলো আমি তৈরি করেছি। এবার আমি দেখুন, এটা একটু ঘুগনি ছিল আমার আগেকার, সেটা দিয়ে খাচ্ছি। কিন্তু আমি এটা এমনি খেতেই বেশি ভালোবাসি। দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।